ছিলাম, কিন্তু কোনো স্নেহ মমতা আমাদের মুক্তিযুদ্ধে যাওয়া থেকে আটকায় রাখতে পারেনি। সবার ঊর্ধ্বে, এমনকি আমাদের জীবনের ঊর্ধ্বেও দেশকে স্থান দিয়েছিলাম বলে আমরা মুক্তিযুদ্ধে যেতে পেরেছিলাম। ঠিক না? আর মুক্তিযুদ্ধে যখন যুদ্ধ শুরু হতো, কেমন পরিস্থিতির সৃষ্টি হতো, তখন মুক্তিযুদ্ধ জানি অন্য কেউ এটা বুঝবে না, বললেও বুঝবো না। গোলাগুলি শুরু হলে, দুই পক্ষ যখন গোলাগুলি শুরু হয়েছে, তখন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা একমাত্র মুক্তিযোদ্ধাই উপলব্ধি করতে পারে। আর ওই সময় আহত নিহত যত যাই হোক, এক মুক্তিযুদ্ধ আর এক মুক্তিযোদ্ধার সাথে ছিল, তখন ওর ভাই বেড়াদর কেউ ছিল না। ওই যে কদ্দুস বেঁচে আছে, আজও বেঁচে আছে, আল্লাহ বাঁচায় রাখছে। মাহমুদপুরের যুদ্ধে যখন উরুর এপাশ থেকে গুলি লেগে ওপাশ থেকে বাড়াই গেল, তখন ওর ভাই বেড়াদার আত্মীয় স্বজন হয়েছিল, আমরাই ছিলাম, আমরাই মুক্তিযোদ্ধা ভাইয়ারাই ছিলাম। ওই কদ্দুসকে বহন করে ঝাড়কাটা পর্যন্ত নিয়ে গেছিলাম আমরা। ওখানে একটু ছোট্ট একটা ইতিহাস সেটা বলি। এই ঝাড়কাটা স্কুলের হাই স্কুলের হেডমাস্টার ছিলেন মুজাম্মেল হক নাম, উনি আমার শিক্ষক ছিলেন হাই স্কুলে। তাকে যে চাপ সৃষ্টি করলাম, স্যার আমার আহত মুক্তিযুদ্ধে একে আপনার রাখতে হবে, আমরা একে নিয়ে যেতে পারবো না ইন্ডিয়া। এখন স্যার কথা শুনি তো মনে করি মারা গেল গা। মানে একজন মুক্তিযুদ্ধকে স্থান দেওয়া মানে তার জীবন, তার বাড়ি, তার অরক্ষিত। তবুও যখন বললেন, স্যার দেখেন আমার এই মুক্তিযোদ্ধাকে যদি কোনো ক্ষতি হয়, এরপরে এসে কিন্তু আপনি থাকবেন না, আমরা বাড়ি থাকবো না, আপনাকে গুলি করে মারব। আমার স্যার, তাকে আমি বলছিলাম এই কথা, আমার সত্যিও স্যার তাকে রাখলো। বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসা করে পরে যখন আমরা আসলাম আবার ফেরত ইন্ডিয়া থেকে ঝাড়কাটাতে আসি, দেখি ইনশাল্লাহ কদ্দুস সুস্থ। এই তো একজন আরেকজনের প্রতি করছি আমরা, তাই না? একজন মুক্তিযোদ্ধা আরেকজন মুক্তিযোদ্ধার প্রতি এই আমাদের দায়িত্ব ছিল, আমরা করছিও। বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই। বর্তমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এমন কিছু আলামত আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ধরনের কথার মধ্যে দিয়ে জানতেছি যে পারলে আমাদেরকে অস্বীকারই করে, পারলে পারতপক্ষে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করে, বিভিন্ন করে না। এটা এই হচ্ছে অবস্থা। এমনকি তারা বলে যে তারাই নাকি দেশ স্বাধীন করছে। আরে বাবা, দেশ যখন স্বাধীন হয়েছে তোর বাপেরও জন্ম হয়েছে কিনা ঠিক নেই। হ্যাঁ, অনেক উপদেষ্টা আছে, অনেক ছেলেপেলে আছে, ছাত্র আছে যাদের বাবারও জন্ম হয়নি সেই সময়। তারা মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের তো মধ্যে তোমরা কি জানো? দয়া করে তোমরা করছো, ভালো করছো। দেশ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিল, একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়েছিল। তোমরা সেই অস্বস্তি পরিবেশ থেকে ফিরে যদি আনি থাকো, তোমাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই ধরনের কথা তোমরা আমাদেরকে নিয়ে বলো না, অনুরোধ করি তোমাদেরকে এই ধরনের কথা বলো না। আমাদের দুঃখ লাগে, আমাদের বেদনা লাগে, কারণ আমরা দেশ স্বাধীন করছি, আমরা স্বাধীনতার যুদ্ধে শুনি। আরেকটা কথা না বললে নয়, সেটা হলো ভুলে যাই কথা, অনেক সময় আবেগে কথা মনে থাকে না, ভুলে যায়। এই যে আমরা যে এখনকার যে ভাতা, এই যে সম্ভবত হাসিম ভাই বলছে, এই কথাটা আপনাদেরকে না বলার জন্য অনুরোধ করছি কি আমরা নাকি সব খাইয়ে ফেললাম। কয় টাকা ভাতা দেয়? কোটি কোটি হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। খবর নেই দেশে কি হয় কি না হয়। আর আমাদেরকে কয়টা টাকা ভাতা দেয়, তাই নাকি আমাদের দেশ খাইয়ে ফেললাম। হ্যাঁ, এই যে কথাগুলি যখন আমাদের কানে আসে, আমরা শুনি, কেমন লাগে, বুকে পুরো আঘাত লাগে। এই কথাগুলি যেন আমরা না শুনি।